হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ভিলেজ কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে মসুর ডাল দিয়ে সজনের ডাঁটা রান্না করব, তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা অন করে দিচ্ছি, সাদা তেল দিয়ে দেব, মসুর ডাল দেব, এর মধ্যে এবার আমি লবণ দেব হালকা, এলাচ গুঁড়া হালকা পরিমাণ, গোলমরিচ গুঁড়া হালকা পরিমাণ, আপনারা এটা নাও দিতে পারেন। এটাকে নিয়ে দেবো আমি। এই ডালটা এবার আমি তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাটুকু শুরু। আমি ডাল ভাজা তেলে পুরো রান্নাটা করব। তো দেখুন, তেলটার ভিতরে আমি এখন জিরা দিয়ে দেব, পেঁয়াজ বাটা দেব 2 চামচ, হালকা নেড়ে দেব। রসুন বাটা 2 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা দেব 2 চামচ, গরম মশলা বাটা দেব 1 চামচ, কাঁচা মরিচ বাটা আর শুকনো মরিচ বাটা একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি, এটা দিয়ে দেব 1 চামচ। এবার আমি নিয়ে দেবো এটাকে। ধনিয়ার গুঁড়া দেব 1 চামচ, হলদের গুঁড়া দেব 1 চামচ, মরিচের গুঁড়া দেব 1/2 চামচ, লবণ 1 চামচ, এটাকে নিয়ে দেবো এবার। এর ভেতরে হালকা পরিমাণ পানি দেবো মশলাটা কষানোর জন্য। ভেজে রাখা ডালগুলো দিয়ে দেব, একটু নেড়ে দেব। এর ভিতরে কাঁচা মরিচ দেব, এর মধ্যে এবার সজনের ডাঁটাগুলো দিয়ে দেব। এবার আমি এটাকে নেড়ে নেব। আপনারা মসুর ডাল ছাড়াও এটাকে রান্না করতে পারেন, বা সরিষা দিয়েও আপনারা রান্না করতে পারেন। হালকা পরিমাণ পানি দেব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এর ভিতরে এবার আমি পানি দেব।
আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকনাটা তুলে দেখবো। দেখুন তরকারি ঝোলটা কমে আসছে। এর ভিতরে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দেব হাফ চামচ। একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। ঢাকনাটা তুলে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা অনেক সহজে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবেন। আর এই রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।